আচ্ছা রে, সমাজে অনেক মানুষ আছে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, কর্মে ফাঁকি দেয়, তারপরে জনগণের সম্পদ আত্মসাৎ করে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, বা কারো কাছ থেকে ঋণ নিয়েছে সেই ঋণ আর পরিশোধ করেনি, বা দেখা যাবে যে দোকানে বাকি খেয়েছে সেই বাকির টাকা আর পরিশোধ করেনি। একটা সময় যে এই মানুষগুলো চিন্তা করলো যে আমাকে এগুলো ফেরত দিতে হবে, তখন এই মানুষগুলো ওই মানুষদের তো আর খুঁজে পাবে না, কিন্তু তারা এই ঋণগুলো কিভাবে পরিশোধ করবে তুই কি জানিস? খুবই জটিল একটা প্রশ্ন করেছিস। এক্ষেত্রে প্রয়াত ডিগ্রিধারী একজন আলেম তিনি বলেছেন যে 4টি কাজ করতে পারেন যারা এই পাপে জড়িত। 1 নাম্বারটা হচ্ছে যে সকল প্রকার অবৈধ উপার্জন সম্পূর্ণরূপে বর্জন করবেন এবং ওই পাপে আর কখনোই ফিরে যাবেন না, এরকম তওবা করবেন। তারপর 2 নাম্বারটা হচ্ছে যে অবৈধভাবে উপার্জিত সম্পূর্ণ অর্থ সম্পদ মাজলুম বা যাদের থেকে অবৈধভাবে নিয়েছেন তাদের পক্ষ থেকে আল্লাহর পথে ব্যয় ও দান করবেন। এতে কখনোই তিনি নিজের কোনো পুণ্যের আশা করবেন না, তবে হয়তো আল্লাহ দয়া করে এর সওয়াব মাজলুমদেরকে প্রদান করবেন এবং তাকে পাপমুক্ত করবেন। 3 নাম্বারটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। আর 4 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নেক কর্ম করবেন, যাতে যতগুলো পাপ করেছেন তার চেয়েও যেন নেকির পাল্লাটা ভারী হয়। হয়তো এগুলির মাধ্যমে আল্লাহ কিয়ামতের দিন তার ক্ষমার একটি ব্যবস্থা করতেও পারেন।